মা সাঁওতালি পর্বতী লোহার বাসের ঘরে আমার কালিয়া নাগিনী সে লক্ষিন্দরকে দংশন করেছি। আর এদিকে রয়েছে সনিকা বেনিন ঘুমিয়ে, তাকে আমাকে স্বপ্ন দিতে হবে। ওরে ওরে সনিকা, আর নিশ্চিন্তে ঘুমিয়ে না থেকে একটিবার সে বাসর ঘরে ছুটে যা। তোর ছেলেকে যে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছি এ বলে সে সনিকাকে আমি স্বপ্ন দিলাম। আর এদিকে রয়েছে বেহুলা বালি, মা বেহুলা, একটিবার জেগে দেখো মাগু। জানো মা, আজ আমি নারী হয়ে নারীর ব্যথা বুঝলাম না। তোর যে শীতের সিঁদুর যে আমি মিছিয়ে দিয়েছি মাগু, একটিবার জেগে দেখো বেহুলা, একটিবার জেগে দেখো। এই বলি আমি সেই বেহুলাকে আমি স্বপ্ন দিলাম। সে কি ঠাকুর, আজ আমি এই বাসর ঘরে কি স্বপ্ন দেখলাম? আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। না না, সে কখনো হবার নয়। এই যে নিশ্চিদ্র লোহ বাসর ঘর, এই বাসর ঘরে তো কখনো সর্প প্রবেশ করতে পারে না। ওগো, সে কি বিছানায় স্বামী নেই, অন্ধকারে পরিণত হয়েছে এই বাসর ঘর। ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও না, একটিবার কথা বলো। আমি এই অন্ধকারে বাসর ঘরে কি করে থাকবো গো? ওগো প্রভু, তুমি শুধু একটিবার কথা বলো। স্বামী, না না, আমি এমনি ভাবে অন্ধকার বাসর করে স্বামীকে খুঁজে পাবো না। তাই এই মুহূর্তে এই বাসনের প্রদীপখানা আমি আবার চালাবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভাইয়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার, কে হরিয়ারে বাতি জ্বলিয়ানা জ্বলিছে গো। ওরে বাউ নাই বা তা শোনাই রে, নাই পবনের গতি। তবে কেমন নিভিল আমার মানিক রতন বাতি? ওরে ঘিয়ের তেলে ভরা বাতি জলে সারা রাতি। তবে কেমন নিভিল আমার মানিক রতন বাতি? ওরে এক বাড়িটা লালাম বাতি তবু না জ্বলিল। ওরে তুইও বাড়িটা লালাম বাতি তবু না জ্বলিল।
ওরে হাই রে আমার দারুণ বিধি এ ছিল কপালে। ওরে তিন পাড়ের বেলায় বাতি জ্বলিয়া উঠিল। ও বাতি জ্বলিয়া যে জ্বলিল গো। সে কি দেখছি আমি, আজ আমার স্বামী যেন সে স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে এই ধুলার মধ্যে পড়ে রয়েছে। ও গো, ও গো, তোমার কি হয়েছে বলো না? কেন তুমি সেই স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে এই ধুলার মধ্যে পড়ে রয়েছে গো? ও গো, একটিবার চলো, চলো আমাদের জন্য যে সেই স্বর্ণ পালঙ্ক রয়েছে সেই স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করবে তুমি। স্বামী, সে কি হয়েছে গো? ও গো, কেন তুমি কথা বলছো না? এমনি ভাবে যদি নীরব হয়ে থাকবে এই বাসর ঘরে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো? ও গো, তুমি একটিবার কথা বলো না, কেন এমনি ভাবে নীরব হয়ে রয়েছে তুমি? অভিমান করেছো তাই না? তোমার জন্য রন্ধন করে আনতে বিলম্ব করেছি বলে অভিমান করেছো তুমি। হায়রে আমার অভিমানী স্বামী, রন্ধন করে আনতে বিলম্ব করেছে বলে স্বর্ণ পালঙ্ক ছেড়ে চলে এসেছো। আমার উপরে অভিমান না করে একটিবার চলো না প্রভু, চলো এই স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করবে তুমি। শিখি সারা অঙ্গ যেন শীতল হয়ে গেছে, শত ডাকবার পরেও যেন স্বামী আমার সঙ্গে কথা বলছে না। হে ঠাকুর, কেন আমার স্বামী আমার সঙ্গে কথা বলছে না? আমি যেন কিছু বুঝতে পারছি না কি হয়েছে আমার স্বামী। ওগো, তুমি আমারটাকে কেন সাড়া দিচ্ছ না গো? এই বাসর ঘরে যেন আমি সর্পের গর্জন শুনতে পাচ্ছি। তবে কি সত্যি কোনো সর্প প্রবেশ করেছে এই বাসর ঘরে? না না না, সে তো কখনো হবার নয়। এই যে নিশ্চিদ্র লোহ বাসর ঘর, এই বাসর ঘরে তো সর্প প্রবেশ করবে না। ওই তো যেন বেহুলা জাগ্রত হয়েছে। আমি এই মুহূর্তে পালিয়ে যাই। আমি যেন কিছু বুঝতে পারছি না। কে 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 তুমি বাসর ঘরে? আমি নাগিনী বেহুলা। নাগিনী? আমি নাগিনী। নাগিনী, তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছো? এই বাসর ঘরে তো কোনো প্রবেশ করবার পথ নেই। তুমি কি করে এই বাসর ঘরে প্রবেশ করলে? ছিল বেহুলা, সেজন্য সবার অদৃশ্য হয়েছিল, তাই তো মায়ের কথা মতো প্রবেশ করেছিলাম শুধুমাত্র লৌহ বাসরে। জানো নাগিনী, তুমি তো এই বাসর ঘরে প্রবেশ করেছো অনেক পূর্বে। আমি যেন সারাটা সময় যেন স্বামীর পদসেবা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি বিছানায় যেন স্বামী আমার নেই। বেহুলা, বিছানা ছেড়ে সেই ধুলার মধ্যে পড়ে রয়েছে গো। ও নাগিনী, তুমি কি বলতে পারো আমার স্বামীর কি হয়েছে গো? জানো নাগিনী, শত ডাকবার পরেও স্বামী যেন আমারটাকে সাড়া দিচ্ছে না গো। দেবে না বেহুলা, তাকে শত শতবার ডাকলেও যেন তোমার ডাক কর্ণ কহুরে পৌঁছাবে না। তার যেন কান দুটি বধির হয়ে গেছে। সে কি বলছো নাগিনী? আর ডাকে আর কোনোদিন তোমাকে ছাড়া দেবে না।
কোনোদিন তোমায় আর বেহুলা বলে ডাকবে না। সে কি বলছো তুমি? বেহুলা। না নাগিনী, এই অমঙ্গলের কথা বলো না এই বাসর ঘরে। আমার স্বামীকে ছাড়া কি আমি থাকতে পারবো বলো? কেন আমার স্বামী আমার সঙ্গে কথা বলবেন না? ওগো ওগো, তুমি কথা বলো না। নাগিনী যেসব কথা বলছে, তুমি বলে আমার সঙ্গে আর কথা বলবে না। বেহুলা, ওগো তুমি কথা বলো তুমি। ও নাগিনী বলো না, আমার স্বামী আমার সঙ্গে কেন কথা বলছে না? আমি যে তোমার স্বামীর চিরদিনের মতো ভবনীরা সাঙ্গ করে দিয়েছি, আমি যে তাকে দংশন করেছি। বেহুলা, এই বাসর ঘরে প্রবেশ করে কতই নাকুল করতে বেহুলা লতাই বলে ডেকেছিলাম। ঠাকুর, আমি কি অপরাধ করেছিলাম? ওগো তুমি আমার সঙ্গে একটি বার কথা বলো। ওই রাগিনীর কথাই আমি বিশ্বাস করি না, তুমি একটি বার কথা বলো। হায় রে ভাগ্য, নিয়তিকে না তার বাধ্য থাকে। নিয়তির খেলা ঘরে যা ঘটে তা নাকি আগেই বিধাতা কল্পনা করে। আমি তো তোমার কাছে কোনোদিনও কোনো অপরাধ করিনি গো। কেন এই বাসর করে আমার স্বামীকে কেড়ে নিলে? এই নিষ্ঠুর কাজ তুমি কেন করলে নাগিনী? ফিরিয়ে দাও না আমার স্বামীর প্রাণ। বেহুলা, তুমি একটি বার ফিরিয়ে দাও। না না বেহুলা না, আমি এই বাসর ঘরে প্রবেশ করে কতটা লোকাই লোকাই বলে কেঁদেছিলাম, ডেকেছিলাম প্রাণ ভরে, কিন্তু আমার ডাকে সাড়া না দিয়ে আমায় যখন করে আমার মস্তকে পদাঘাত, সেই সুযোগ বুঝে আমি তাকে করেছিলাম আঘাত। ওরে তুই বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী রে। তুই বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী রে। ও নাগিনী, মায়া নাই তো মনে। আরে ও নাগিনী, দয়া নাই তো মনে। বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী। ওই মাতো রান্দি বিছানা পাতিনু স্বামীরও লাগিয়া। নাগিনী, তুমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও না। নাগিনী, তুমি ফিরিয়ে দাও। ওই মাতো রান্দি বিছানা পাতিনু স্বামীরও লাগিয়া রে।
বিচিত্র নাগিনী। আমি তোমায় ছেড়ে দেবো না নাগিনী। বেহুলা, না বেহুলা না, আমি এই বস্তে রয়েছে বিয়ের ছোট জাতি, তা দিয়ে আমি তোমার অষ্ট করে কাল পুচ্ছ কেটে নিলাম। কি করলে বেহুলা, এ কি করলে তুমি আমায়? নাগিনী, এই পাশের ঘরে তুমি আবার পুচ্ছ কর্তন করে নিলে। তোমার আছে পুচ্ছ কেটে নিয়েছি বলে তুমি অভিমান করছো। তুমি সেই যন্ত্রণাটা বুঝতে পারছো তাই না? আমি জানি নাগিনী, তুমি যখন আমার স্বামীকে আঘাত করো, আমার স্বামী নাই এই যন্ত্রণাই কত এটা কাতরানি করে দেয়। তুমি ওই একটি বারো দয়া করে তুমি আমার স্বামীর প্রাণটুকু ফিরিয়ে দিলে না। বেহুলা, কিন্তু নাগিনী, তুমি যদি হও নিষ্ঠুর, কিন্তু আমি নয়। আচ্ছা, তোমার অষ্ট করে কাল পুচ্ছ কেটে নিয়েছি। কিন্তু জানো বেহুলা, তুমি তো আমায় নাককুল থেকে বঞ্চিত করে দিলে। আমি যদি নাগের কাজ সর্বস্ব নাগের পার্শ্বে যাই, সবাই আমায় কলঙ্কিনী বলে নাককুল থেকে বঞ্চিত করে তাড়িয়ে দেবে। কিন্তু নাগিনী, আমি ঠাই পাবো কোথায় বেহুলা? আমি যে এই বাসর করে স্বামীকে হারিয়ে ফেলেছি, আজ থেকে যে আমি কলঙ্কিনী হয়ে গেলাম। কোন নারীকে পারে বাসর করে স্বামীকে হারাতে? তাই আজ থেকে তোদের সর্বজাতিকে আমি অভিশাপ করলাম। এই পৃথিবীর বুকে কোনো জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে তোদের সর্বজাতির অষ্টগুড়ি কাল বুঝে ছুটে যাবে। বেশ, তাই যদি হয় বেহুলা, আজ আমি এই বাসর ঘরে তোমায় কথা দিলাম, কোনদিন যদি কাল নাগিনীর হয় প্রয়োজন, আকুল কণ্ঠে নাগিনী নাগিনী বলে করবে স্মরণ। যেখানেই থাকি না কেন, উল্কার ব্যাগে ছুটে এসে আমি তোমায় দেব দর্শন, দেব দর্শন। স্বামী, হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? এই বাসর ঘরে আমার স্বামীকে কেড়ে নিলে। কোনোদিনও তো তোমাদের কাছে আমি কোনো অন্যায় করিনি গো। এই ঈশ্বর, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার স্বামীকে। নেই মা, নেই আমার প্রাণ স্বামী আর বেঁচে নেই গো। ভেঙে গেল গো মা, আমার এই সাজানো সুখের স্বর আমার ভেঙে গেল। ফিরিয়ে দাও না আমার স্বামীর প্রাণ। আমার ভেঙে গেল গো সাজানো ফুলে বাসর ঘর, সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল। স্বামী,
স্বামী তুমি কথা বলো নিশি শান্ত হলো কোকিল ছাড়ে না একবার উঠে কথা বলো ও গো প্রাণরা নিশিও অবসানে কোকিল ছাড়ে না একবার উঠে কথা বলো ও গো প্রাণরা আর স্বামী আমার চলে গেল স্বামী আমার চলে গেল জনমের মতো সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল আমার সাজানো ফুলে বাসর ঘর নেই আমার প্রাণ স্বামী ভেঙে ফেলো হাতের শাখা ছিঁড়ে দাও মালা এ মালা পরে আবার বেড়েছে জ্বালা ভেঙে ফেলো হাতের শাখা মুছে দাও সিঁদুর স্বামী আমার চলে গেছে অনেক বহুদূর স্বামী আমার চলে গেল স্বামী আমার চলে গেল জনমের মতো সাজানো ফুলে বাসর ঘর আমার সাজানো ফুলে বাসর ঘর
করেছো এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মারের নাকি দংশন করেছে। হ্যালো, আদেশ সরকার বেহুলার এই বাসুরের বিলাপে সন্তুষ্ট হয়ে একটা টাকার মালা দান করেছে। মা মনে হয় তার মনস্কামনা পূর্ণ করে, এই মায়ের কাছে কামনা করি। হে ভগবান, আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম? কে যেন অদূর থেকে বললো, ওরে সনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে মা, একটিবার তোর প্রাণধিকি লখাইকে দেখবার জন্য ছুটে আয়, ছুটে আয় এই বাৎসর ঘরে। ওই বাৎসর ঘরে যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে। জানি না ভগবান, আজ আমার স্বপ্ন সত্য কি মিথ্যে? ভগবান করে যাতে আজকের দিনে এই দুঃখিনীর স্বপ্ন সত্যি না হয়। তুমি সেই ব্যবস্থাই করো গো ঠাকুর। না না, আমি যাব এই মুহূর্তে সেই বাসর ঘরে আমার লখাইকে দেখবার জন্য। আমি একাই সেই বাসর ঘরে যাব। ওই তো যেন লখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। তারা লখাই, তারা বাবা, আমি এই মুহূর্তে তোর কাছে যাব। আর এমনি ভাবে মা মা বলে ডেকে তোর চেনে বাঁধ ভেঙে দেশ নে। আমি যাব লখাই। দাঁড়াও সনক, এখনো নিশ্চয় প্রমাদ হয়নি। অমন করে লখাই বলতে বলতে তুমি কোথায় যাচ্ছ? ওগো স্বামী, আজ আমি এমন স্বপ্ন দেখলাম গো। স্বপ্ন? হ্যাঁ গো। আরে স্বপ্ন দেখবার পর লখাই বলতে বলতে অমন করে তুমি এই নিষেধে ছুটে চলেছ সনকা? সত্যি স্বামী, স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে, আবার স্বপ্নের মতো চলে যায়। কঠিন বাস্তবে স্বপ্ন কোনোদিন সত্য হয় না। আমি যে লখাইয়ের মা গো, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরও কোন মা স্থির হয়ে থাকবে বলো তো? সনকা, যে আমি আগে এক করে ছয়টি হারাবার পর যে আমার হতভাগ্য সন্তানকে পেয়েছি, এই সন্তানের কুমঙ্গল দেখবার পরও আমি রাজগিরিয়ে থাকবো না গো স্বামী, না। একটিবার শুধু এই বাসর ঘরে আমাকে নিয়ে চলো, আমি তোমার পায়ে ধরে বলি। তুমি এমন কোন স্বপ্ন দেখেছ যে স্বপ্ন দেখবার পর লক্ষ্মীন্দরকে দেখবার জন্য বিচলিত হয়েছ? তোমার স্বপ্নের কথা আমার কাছে খুলে বলো। এ কে যেন অদূর থেকে বললো, ওরে সনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে মা, একটিবার তোর প্রাণধিকি লখাইকে দেখবার জন্য ছুটে আয় এই বাসর ঘরে। ও এই বাসর ঘরে যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে গো। সনকা, তুমি এর মধ্যেই ভুলে গেলে স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা দ্বারা নির্মাণ করেছিল এ বাসর ঘর। যে বাসর ঘরে সূত্র প্রবেশের ছিদ্র পর্যন্ত নেই, সে বাসর ঘরে সর্প প্রবেশ করে নাকি লক্ষ্মীন্দরকে দংশন করেছে। আর এ কথা আমায় বিশ্বাস করতে হবে সনকা? ওগো স্বামী, আমি যে মা গো, মায়ের মন কি যে হয় সেই তোমরা কি করে বুঝবে? আমি যে সন্তান হারা জননী গো, কেউ যদি আমার মনের বেদনাটা না বুঝতে পারে, তুমি তো অথচ জানো গো। ওগো চলো না স্বামী, চলো একটিবার শুধু আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো স্বামী।
না সনকা, এখন নয়। আমি বৌমাকে কথা দিয়েছি, নিশি প্রভাত হলেই নিয়ে যাবো স্বর্ণদোলা, নিয়ে যাবো সেই বাদ্যকরগণ। ওই বাসর ঘর থেকে লক্ষ্মীন্দর আর বৌমাকে আমি স্বর্ণদোলায় দুলিত করে আমার রাজপ্রাসাদে নিয়ে আসবো। তুমি কেন বুঝতে পারছো না স্বামী? সন্তানকে নিয়েছি আমার বড় ভয় হয় গো। এই স্বপ্ন দেখবার পরও আমি এই রাজগৃহে থাকবো না গো স্বামী। দোহাই তোমার, আমি তোমার দুটি চরণ ধরে বলছি, একটি বারের জন্য শুধুমাত্র আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো। কিন্তু সনকা, আচ্ছা লক্ষ্মীন্দরের বিবাহ নিশি, যে বিবাহ নিশিতে লক্ষ্মীন্দর আজ বাসর ঘরে প্রবেশ করেছে, তুমি ভেবে দেখো, মাতা বিদায় আমরা সন্তানের বাসর ঘরে কি করে যাব, তুমি ভেবে দেখেছো? আমি জানি স্বামী, আজকের এই দিনে পিতা মাতাদেরকে বাসর ঘরে যেতে হয় না। আমি কথা দিচ্ছি স্বামী, বাসরের ভিতরে আমরা প্রবেশ করব না গো। বাসরের বাইরে থেকে বৌমা লাখারি মুখী কয়েকটি কথা শুনবার পর বাসরের বাইরের স্থান থেকে আমরা আবার ফিরে আসবো গো। জানি সনকা, তুমি সন্তান হারানো জননী, তো সন্তানকে দেখবার জন্য তোমার মনটা বড় বিচলিত হয়ে গেছে। যে লক্ষ্মীন্দরকে তুমি এক বিন্দু চোখের আড়াল হতে দাওনি, আজকে সারাটি নিচে পেরিয়ে যাচ্ছে, তুমি লক্ষ্মীন্দরের দেখা পাওনি। তুমি যখন লক্ষ্মীন্দরকে দেখবার জন্য বিচলিত হয়েছ, আজ এই মুহূর্তে আমি সেই বাসর ঘরে তোমাকে নিয়ে যাব। এসো এসো সনকা, এসো, এই মুহূর্তে লক্ষ্মীন্দরকে দেখবে, এসো। ওগো দেখো না, নিশি প্রভাত হতে চলেছে, আর কিছু সময় পূর্ব দিকে সূর্য উদিত হবে। একটি বার উঠে কথা বলো না। বাবা মাছলে আমি কি কৈফত দেবো বলো না গো। কেন তুমি এমনি ভাবে নীরব হয়ে রয়েছে? একটি বার কথা বলো। সনকা, ওই শোনো, বৌমাকে বলেছিলাম আজকের বিবাহ নিশি তোমরা কেউ ঘুমোবে না, তাই বৌমা কি সুন্দর জেগে লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলতে, শোনো, ওকে দেওয়ালে কর্ণপাত করে শোনো। আমি শুনতে পাচ্ছি স্বামী, আমি শুনতে পাচ্ছি গো। ওই বাসরের ভিতর থেকে যেন বৌমার কান্নার কণ্ঠস্বর ভেসে আসছে। ওগো, ওগো বলো না, আজকের এই সুখের নিশিতে বৌমা কাঁদবে কেন গো? বৌমা বাসর ঘরে কাঁদছে, আর বাসরের বাইরে দাঁড়িয়ে আমরা কান্নার রোল শুনতে পাচ্ছি। গো স্বামী, কিন্তু আজকের দিনে হতভাগী কাঁদবে কেন? তুমি একটু দাঁড়াও, আমি বৌমার সঙ্গে কথা বলে দেখি। বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা, সঙ্গে তোমার শাশুড়ি মাকেও এনেছি। মা, আপনারা এসেছেন? নিশি প্রভাত হয়ে গেছে বাবা। বৌমা, বাসরের ভিতরে আছো তো? বাইরের দৃশ্যটা অনুভব করতে পারছো না? পূর্ব দিকে প্রায় লাল হয়ে এসেছে, ক্ষণেক বাদে হয়তো সূর্যোদয় উদিত হবে। আমি বেড়াগণকে বলে এসেছি মা, ওরা হয়তো মাঝ পথে পালকি নিয়ে চলে এসেছে। বাসরের বাইরে এসে এই আমরা কি শুনছি মা? কি শুনছেন বাবা? বাসর ঘরে তুমি ডুকরে ডুকরে কাঁদছো, আজকের এই নিশ্চয় তুমি কাঁদছো কেন বাবা? আমি কাঁদছি না বাবা, আমি কেন কাঁদবো? আমি কাঁদছি না গো। বৌমা, আমরা বড় আশা নিয়ে এসেছি গো। লখাইকে আমি কোনোদিন আমার চোখের আড়াল হতে দিইনি মা, তাই এমনি ভাবে স্বপ্ন দেখবার পর আর আজকে আমি স্থির হয়ে থাকতে পারলাম না মা। বলছিলাম মা, একটি বার শুধু এই বাসরের দরজা খুলে দাও না গো। বাসরের দরজা? হ্যাঁ বৌমা। না মা, আমি এই বাসরের দরজা খুলতে পারবো না।
ও গোস্বামী, এ বৌমাকে আমি একটু ভালোভাবে বুঝিয়ে বলি গো। বেশ সরকার, নারীর বেদনা নারীরাই বোঝে। তুমি বৌমাকে একটু বুঝিয়ে বলো, বৌমা যেন বাসরের দরজাখানা খুলে দেয়। ও বধূমা, কাপানি খোলো, ও রে প্রাণের বধূ, ও রে প্রাণের বধূ, বধূমা কাপানি খোলো। আরি খোলো খোলো ও বধূমা, ও বধূমা বাঁশরীর কপালে বধূমা, কি হয়েছে ও বধূমা, ও বধূমা বলো না আমারে বধূমা, ওরে না জানি কি ও বধূমা, ও বধূমা মেরেছে লখাই, ও মা, এমনি ভাবে সে বাঁশরীর ভিতরে নীরব হয়ে রইলে মা, আমরা জীবনও আশা নিয়ে এসেছি মা। তুমি কি চাও এই মুহূর্তে সেই বাসর ঘর থেকে বইমুখ হয়ে ফিরে যাই? বৌমা, আমরা বাসর ঘরে বেশিক্ষণ দাঁড়াবো না। আমরা বাসর ঘরে প্রবেশ করে লক্ষ্মীন্দরকে দেখব, আর তোমাকে দেখবার পরে বাসর ঘর থেকে চলে যাবো মা। তুমি শুধু একটিবারের জন্য বাসর দরজা খুলে দাও। বাবা, সত্যি যদি আমায় এই বাসরের দরজাখানা খুলে দিতে হয়, বাসর ঘরের দরজা খুলবার পূর্বে আমার সঙ্গে আপনাকে 3 সত্য অঙ্গীকার করতে হবে। বৌমা, তুমি এতই স্বার্থপর মা। আজ বাসরের দরজা খুলবার পূর্বে তুমি আমাকে 3 সত্য অঙ্গীকার করতে বলছো? তাছাড়া তো আমার কোনো উপায় নেই বাবা। এই পৃথিবীর বুকে লক্ষ্মীন্দর ছাড়া আমাদের আপন বলতে আর কে আছে মা? আমার যা কিছু আছে সবই তো তোমাদের। না জানি এমন কি বা তুমি চাইবে যার জন্য আমায় 3 সত্য অঙ্গীকার করতে বলছো বৌমা? ও গো স্বামী, এতদিন আমি কখনো ভাবিনি গো, যারকে আমি ভক্ষ শুধু পান করে বড় করলাম, বিবাহ দেবার পর যে সন্তানেরা পর হয়ে যায়, আজ আমার ছাড়া হয়ে গেল গো। দুঃখ করো না। বৌমাকে আমি গর্ভে ধারণ করিনি, কিন্তু লখাইকে আমি 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিলাম। যদিও বৌমা আজকের দিনে সেই বাক্সের দরজা খুলে দিচ্ছে না, কিন্তু আমার লখাই দেখো না, লখাই কেমন যেন বাক্সের ভিতরে নীরব হয়ে রয়েছে। একটিবার আমাকে না দেখলে থাকতে পারতো না।
এই লখাই আজকের দিনে নীরব হয়ে রয়েছে গো। বৌমা, বাবা, লক্ষ্মীন্দরকে দেখবার জন্য এসেছি তো। বাসরের বাইরে দাঁড়িয়ে আমি তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করব। বলো বৌমা, তোমার এমন কি সত্য রহিয়া আছে? আপনি শুধু আমায় কথা দিন বাবা, এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনি আমার হস্তে তুলে দেবেন। বেশ বৌমা, তাই হবে। তুমি শুধু একটিবার দরজা খুলে দাও মা। বেশ বাবা, আপনি যখন কথা দিয়েছেন আমি এই মুহূর্তে এই বাসনের দরজাখানা খুলে দেব। খুলে দিলাম, খুলে দিলাম আমি এই বাসনের দরজাখানা বাবা। বৌমা, 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 আজকের দিনে কাটতে আছে হতভাগী। তুমি কি জানো না বৌমা, স্ত্রীর চোখেরই জলে স্বামীদের জীবনে অকল্যাণ নেমে আসে। তুমি চোখের জল ফেলে তোমার স্বামীর যে অকল্যাণ নেমে আসবে মা। না বাবা, ওরে হতভাগী, বৌমা, তুমি অমন করে কেঁদো না। ওরে মা, মা, এমনি ভাবে এই বাসর ঘরে কাঁদছিস হতভাগী? বাসর ঘরে এমনি ভাবে স্ত্রীর চোখের জলে যে স্বামীর কুমঙ্গল নেমে আসবে মা। তোমাদের যে আজকের দিনে সুখের নিশি, এই সুখের নিশিতে এমনি ভাবে কাঁদছিস কেন মা? কে ইচ্ছে বৌমা, তুমি কাঁদছো কেন বলো? বাবা, আমার স্বামী আমার সঙ্গে কথা বলছে না। লক্ষ্মীন্দর তোমার সঙ্গে কথা বলছে না? না বাবা, স্বামী কথা বলছে না বলাই তুমি বাসর ঘরে কাঁদছো বৌমা? সনকা, লক্ষ্মীন্দর বৌমার উপর অভিমান করেছে। ওকে তুমি ডাকো, তুমি লক্ষ্মীন্দরকে ডাকো। ওকে আজ আমি এমন শিক্ষা দেব ও যাতে ভবিষ্যতে বৌমার সঙ্গে আর কোনোদিন অভিমান করতে না পারে। ডাকো। ডাকবো স্বামী, তুমি ভালোভাবে জানো লখাই আমার ছোট থেকে কঠিন ওই মানুষ সন্তান। আজকের এই নিশীথে ওই রাজগিরি আমাদের নিয়ে যায়নি বলে অমনি ভাবে লখাই সবার উপর অভিমান করেছে গো। কিন্তু লখাই আমার সবার উপর অভিমান করে থাকতে পারে, আমার সঙ্গে কখনো অভিমান করে থাকতে পারে না স্বামী। ডাকো সনকা, ডাকো লখাইকে ডাকো। লখাই, এ লখাই, এ দেখ না, দেখ পুত্র দেখ, এ তোর হতভাগ্য পিতা এসেছে, তোর হতভাগী মা এসেছে বাবা। এমনি ভাবি এই 8 বছরের নাবালিকাকে কেন দুঃখ দিচ্ছিস? লখাই, এ লখাই, কথা বল না বাবা। সারাটা নিশি যেন আমি তোর জন্য পথবাণী চেয়ে রয়েছি, তোর মুখে মা ডাক শুনবো বলে। লখাই, এই কথা বল না লখাই, কথা বলছিস না কেন? কি হলো সনকা, তুমিও মা হয়ে লক্ষ্মীন্দরের মান ভাঙাতে পারলে না? ও গো লখাই আমার উপর অভিমান করেছে গো। লখাই আমার সঙ্গে কথা। সনকা, লক্ষ্মীন্দর আমার উপর অভিমান করেছে কারণ ওকে বাসর ঘরে আমি রেখে গিয়েছিলাম। তোমরা দেখো, আমি যখন লক্ষ্মীন্দরকে ডাকবো ও নিশ্চয় সারা দেবে। লখাই, লখাই, এই কথা বল না। লখাই, ওরে কথা বল, লখাই কথা বল। কি এ আমি কি দেখছি? সোনার বর্ণ অঙ্গ আজ মলিন হয়ে গেছে, সর্বাঙ্গ যেন শীতল হয়ে গেছে। লখাই রে, লখাইয়ের বদন দিয়ে জ্বালা হয়ে যাচ্ছে। কেন বৌমা? লখাইয়ের
বদন দিয়ে গরল বয়ে যাচ্ছে কেন? বাবা, এ বৌমা, আমার লখার কি হয়েছে গো? কি কথা হয়েছে? বলছে না কেন? আমার স্বামী আর কথা বলবে না বাবা। কথা বলবে না? না, কিন্তু কেন কেন লখাই কথা বলবে না? আমার স্বামীকে যে ওই পদ্মার কালিয়ে নাগিনী দংশন করেছি বাবা। লখাই, আরে কথা বল, কথা বল লখাই। এ হতে পারে না, এই কথা বল না। তোকে সামনে দংশন করতে পারে না। ওরে কথা বল। দেখ তোর মা এসেছে, আমি এসেছি, কথা বল। ওরে আরে নেই গো স্বামী, আরে। দেখতে দেখতে আধার হয়ে গেল। আরে এই সারা চম্পলা নগরে কেউ রইল না এই হতভাগীকে মা। মা। লখাই, ওরে তোকে নিচে আমার বড় স্বপ্ন ছিল, নিয়ে গিয়ে ওই রাজ সিংহাসনে তোকে বসিয়ে দেব। এই বৃদ্ধ বয়সে আমি বাকি জীবনে অবসর নেব। আমার সব আশা আজ ব্যর্থ হয়ে গেল। কথা বলে আমার একটিবার পিতা বলে না। আমরা এতই রাক্ষসী ছিলাম স্বামী। আমি এর আগে ছয়টি সন্তানকে খেয়েছি। ভগবান যে কৃপা করে আরেকটি সন্তান দিল গো। আবার এই সন্তানকেও খেয়ে ফেললাম মা। আর রইল না গো, আর কেঁদো না সনকা, ওগো কেঁদো না। লকের জন্য আর কেঁদো না। শত কাঁদলেও লখাই আর সারা দেবে না। হচ্ছে আমাদের মায়ার বাঁধন ছিন্ন করে অনেক দূরে চলে গেছে। ও ঘুমিয়ে গেছে, ওকে ঘুমোতে দাও, ওকে ঘুমোতে দাও। একবার তুই আমাকে মা। লখাই রে লখাই রে একবার মা বলে লখাই রে লখাই রে একবার মা বলে কে ডাকিবে মামা বলে কে ডাকিবে মামা বলে কে দেবে
সোনার পলালো গো সোনার পলালো গো আধার হয়ে গেল একবার মা বুঝি না খাই রে একবার মা বলে না এই কথা বল দেখো না লখাইকে আটে কোনো শোনতা ও তোমার ডাকে আর সারা দেবে না। তোমরা যদি লখাইয়ের জন্য বাসর ঘরে কাঁদো ওই কানে আড়াল থেকে অট্ট আসবে উচ্চ স্বরে বলবে ওরে চল আমি তোর উপযুক্ত শাস্তি দিয়েছি তাই কেউ কাঁদবে না। তোমরা সবাই আমার সঙ্গে নাচবে গাইবে আনন্দ করবে কেউ বাসর ঘরে কাঁদবে না। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর ভালো ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর পুত্র মরলো ভালোই হলো ভাবনা চেয়ে আর নাই আছি পুত্র মরলো ভালোই হলো ভাবনা চেয়ে আর নাই ওই কানি বেটির মুখে দেব আখার মাটি ছাই ভালো ও ভালো নাচে রে মানিয়া চাঁদ সদাগর নাচো সবাই গায়ে আনন্দ করো বছর ঘরে কেউ চোখের জল ফেলো না। মানুষ যে এত পাষাণ হয় আমার জানা ছিল না স্বামী শোনো কি বলছো তুমি? আজ আমি জানলাম এক পাষাণের সঙ্গে আমি ঘর করছি শানুকে চুপ করো। আজ আমার সন্তান রয়েছে মৃত্যু শয্যায় আর তুমি পাষাণের মতো নাচছো আর গাইছো মা ওগো আমাকে একটু নাচ শিখে দাও তো গো ওগো তুমি একটিবার আমাকে গান শিখিয়ে দাও শানুকে চুপ করো। আমিও নাই তোমার সঙ্গে নাচবো ওগো ভগবান এমনি করে আর তুমি সেই দৃশ্য আমাকে দেখায়ও না ওগো তোমার পায়ে ধরে বলি গো আমি শানুকে তুই এমন করে ভেঙে পড়ো না। আমি কাঁদবো না গো স্বামী তুমি যদি আজকের দিনে আমি কিছু চাই তুমি দেবে না আজকের দুঃখের দিনে তুমি কিছু চাইবে কিন্তু কেন শানুকা? শুধু আমার জন্য নয় স্বামী তোমার জন্য নয় না গো তবে তোমার জন্য এই 8 বছরের নাবালিকার আমার জন্য বৌমার জন্য আমার জন্য তোমার জন্য যদি তুমি আমাকে দাও তাহলে আমার লখাইকে আমি আবার ফিরে পাবো শানুকা কি বলছো? আমি যদি দিই তাহলে লক্ষ্মীন্দর
আমার সঙ্গে কথা বলবে, আমাকে বাবা বলে ডাকবে। ওগো, বলো না, এমন কি চাইবে তুমি বলো? তুমি আমার কাছে এমন কি চাইবে বলো? আমি হাসতে হাসতে দেবো। দেবে তাহলে তোমাকে যে আজকে দিনে এক দেবীর পূজা করতে হবে স্বামী। ইন্দ্র দেবী পুজো না করে আমি তো অন্য জল গ্রহণ করি না। আমি তোমাকে সেই দেবীর কথা বলছি। কোন দেবীর কথা বলছো তুমি? তোমার বড় পরিচিত দেবী। পরিচিত দেবী? গো, কে সে? তোমার পরিচিত দেবী, যেই দেবীর নাম হয় তিননি চতুর্ভুজা। চতুর্ভুজা? তুমি করো একটিবার মনস। কি কইলে তুমি? তুমি আমায় মনসা পূজা করতে বলছো? বেরিয়ে যাও এই মুহূর্তেই, এই বাসর ঘর থেকে বেরিয়ে যাও। যাও যাও যাও, বেরিয়ে যাও। ওগো ভগবান, তুমি আমাকে আমাকে মৃত্যু দিলে না কেন গো? এই মৃত্যুকালে আর কত যন্ত্রণা সহ্য করবো? আমি কত সনকা বিলম্ব করছো কেন? বেরিয়ে যাও বলছি। এই মুহূর্তে যদি তুমি বাসর ঘর থেকে বেরিয়ে না যাও, না যাই। আগামীর দিনে তুমি আমার মরা মুখ দেখবে। না গো স্বামী, না। এই কঠিন দেবী তুমি আমাকে দিও না স্বামী, একটিবার ফিরে না। একটিবার ফিরে না। কোনো নারীরাই চায় না গো স্বামী, কোনো নারীরাই চায় না স্বামীর মৃত্যু মুখ দর্শন করো। আমিও তা পারবো না গো। আমি চলে যাচ্ছি স্বামী। একটিবার শুধু আমার সন্তানকে আমার রাজকিরে তুলসী মণ্ডপে নিয়ে চলো না গো। আমি আর কখনো এই বাসঘরে থাকবো না। আমি বৌমা, তোমার শাশুড়ি মাকে আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম, তা কেন জানো মা? কেন বাবা? তোমার শাশুড়ি মা যদি বাসর ঘরে বেশিক্ষণ থাকে, হয়তো লক্ষ্মীন্দরের সঙ্গে সে প্রাণে মারা যেতে পারে। আর তোমার শাশুড়ি মা যদি প্রাণে মারা যায়, এই পৃথিবীর বুকে আমি বড় একা হয়ে যাব মা। বাবা, বৃদ্ধকালে যদি কোনো পুরুষের নারী মারা যায়, তার চেয়ে হতভাগ্য পুরুষ আর এই পৃথিবীর বুকে নেই জানো মা। যদি আমার কোনোদিন অর্থের অভাব পড়ে, যদি তোমার শাশুড়ি মা বেঁচে থাকে, ভিক্ষে করে হলেও সে আমার মুখে অন্ন তুলে দেবে মা। তাই তোমার শাশুড়ি মাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি কঠিন দিব্যি দিয়ে বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম। তুমি আমাকে ভুল বুঝো না বৌমা। সে কি বলছেন বাবা? একটা কথা বলবো মা? বলুন বাবা।